নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সিম্পল ওয়েতে কিভাবে পটল পোস্ত ঝটপট করে করবেন সেটা নিয়ে। আমি এখানে 4টে আলু কেটে নিয়েছি, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্তটা ভালো করে পেস্ট করা রয়েছে। তো এরপর আমি একটা কড়াইতে রাইস ব্রান অয়েল দিয়ে নিলাম। আপনি চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে এইভাবে ভেজে নেব। কিছুটা নুন দিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এই পটল পোস্ততে কিন্তু হলুদ দেবেন না। ভালোভাবে এবার আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই রকম একটু হলদে হলদে করে ভেজে নেবেন। এবার আলুগুলোকে আমি সব তুলে দিচ্ছি। এবার আবার তেল কিছুটা অ্যাড করে এই তেলে আমি পটলগুলো চৌকো চৌকো করে পিস পিস করে কাটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। পটলগুলো সব দিয়ে ভাজতে শুরু করলাম। আমি এখানে 250 পটল নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নেবেন। কিছুটা নুন অ্যাড করে দিলাম স্বাদ মতো। ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে, যাতে একটু নরম হয়ে যায়। পটলগুলো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আলুর সাথে পটলটা ভালো করে মিশিয়ে নেব। এবার পেস্ট করে রাখা যে পোস্তটা ছিল সেই পোস্তটা অ্যাড করে দিচ্ছি। এখানে বলে রাখি, আমি 50 গ্রামের থেকে একটু কম পোস্ত নিয়েছিলাম। বাজারে কিনতে পাওয়া যায় যে পোস্ত, সেই পোস্তটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমি। ভিজিয়ে রাখার পর এটাকে পেস্ট করে নিলেই হয়ে গেল আপনার পোস্ত রেডি। তারপর এইভাবে ভালো করে পোস্তর সাথে আলু পটলটা মিশিয়ে নিচ্ছি। আবার একটু নুন অ্যাড করে দিচ্ছি। একটু চিনি অ্যাড করে দিলাম। 1 চামচ মতো চিনি অ্যাড করে দিলে খেতে খুবই ভালো লাগবে। এবার পোস্ত ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যতটুকু আপনার ঝোল লাগবে। এটা ন্যাচারালি একটু মাখা মাখাই হয়। গামাখা গামাখা হলে আপনি রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন, অথবা ভাতের সাথেও, গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন। খুবই ভালো লাগবে খেতে। পোস্তটা দেখবেন যখন ভাজা ভাজা হয়ে গেছে, এরকম হালকা একটা হলদে হলদে হয়ে যায়। আমাদের কিন্তু আলু পটল পোস্ত রেডি। এবার আমরা সার্ভ করে নেব। খুবই সিম্পল একটা রান্না, খুবই সিম্পল ওয়েতে খুব ঝটপটভাবে আপনি এটা বাড়িতে করে ফেলতে পারবেন। আপনারা ঠিক কী ধরনের আমার কাছ থেকে রান্নার রেসিপি চাইছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানালে খুব ভালো হয়। আমি সেই মতো করার চেষ্টা করব। আরও ফলো রাখতে আমাকে ফেসবুক পেজে ফলো করে দেবেন, আর আমাকে ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে দেবেন।